সবার এত ভিড় করার দরকার নেই। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সকলেই অত্যন্ত শোকাহত, ব্যথিত, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মী, ওনার স্ত্রী। প্রথমত যে ঘটনাটি ঘটেছে এটা শুধু মর্মান্তিক না, এটা অত্যন্ত পৈশাচিক এবং এটা আমাদের সকলের জন্য অত্যন্ত পীড়াদায়ক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং যিনি আবার আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনেরও সভাপতি, যেখানে আমি পরিচালক, উনি সভাপতি এবং সহসভাপতি মহোদয়, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জোবাইদা রহমান, ওনারা এটা নিয়ে খুবই ব্যথিত এবং ওনারাই আমাকে বলেছেন যেন আমি ব্যক্তিগতভাবে এসে দেখা করি, দেখা করে ওনাদের পক্ষ থেকে সহমর্মিতা জানাই এবং এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা ওনাদের আর্থিক সঙ্গতি বা অসঙ্গতির সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। আসলে এখানে সমবেদনা জানার ভাষা আমার ছিল না। আমরা যারা আসলে যে ফুটেজ গুলো যারা দেখেছি, আমি মনে হয় সবাই বেশ মানসিকভাবে বিধ্বস্ত না হলেও খুব কষ্টে আছেন। আমরা সবাই একই অবস্থা। এরপরও মানে ঘটনা ঘটে ফেলেছে, আমরা এটার বিচার নিশ্চিত করতে চাই এবং একইভাবে আমাদের প্রতিটি শিশু যেন নিরাপদে তাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে খেলাধুলা করে তাদের শৈশব কৈশোর থেকে নিয়ে যৌবন পর্যন্ত শেষ দিন পর্যন্ত তারা যেন বাংলাদেশী নাগরিক হিসেবে সে সুরক্ষা পায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।